আজকের গল্প পাঁচ বউ। তোমরা যে এই টুনি, সুখী পায়রা, টিয়া, শালিক আর ওই যে মিনু টুনটুনিকে দেখতে পাচ্ছ, এরা পাঁচজনই হলো কাকলি ও কাকের ছেলের বউ। কাজের জন্য ছেলেরা সবাই শহরে থাকে, আর এই পাঁচ বউ কাকলি আর কাকের বাসায় থাকে। সে কি, আজ আমি এটা কি শুনলাম? তোমরা সবাই গর্ভবতী হয়েছো? আহ, আমার যে কি শান্তি লাগছে। তবে আর কদিন পরে ছোট ছোট ছানা দিয়ে আমার ঘরটা একেবারে ভরে যাবে। ইস, আমিও কত মজা করে আমার নাতিদের সাথে খেলা করব। সত্যি মা, আজ আমরা অনেক খুশি। আপনার ছেলেরা এ খবর জানতে পেরে শহরে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। শোনো টুনি, তুমি হলে আমার বড় বউ, তাই আমি তোমায় কিছু কথা বলছি এখন। তোমরা সবাই গর্ভবতী, এর জন্য তোমরা ভেবো না আরামায়েশে দিন কাটাবে, আর আমি বাসায় সব কাজ করব। শোনো, কাজকর্ম তোমরা পাঁচ বউ মায়েরাই করবে। মা, আপনি তো জানেন গর্ভবতী হলে তাদের ভারী কাজ করা যায় না, এতে ছানার ক্ষতি হতে পারে। তাই বলছি কি মা, আপনি বরং একটা কাজের মেয়ে রাখেন, এতে বাসায় সব কাজও হবে আর আপনার কোনো কষ্ট হবে না, আর আমাদের ছানারও ক্ষতি হবে না। হ্যাঁ মা, বর্দি একদম ঠিক কথা বলেছে। এতে যদি আমরা একটু সময় আরামায়েশে থাকতে পারি। চুপ করো, চুপ করো তোমরা। ইস, কত শখ! তোমাদের মতো পাঁচ বউ থাকতে নাকি আমি আবার কাজের লোক নিব। কান খুলে শুনে রাখো তোমরা, আমি টাকা দিয়ে কোনো কাজের লোক নিতে পারবো না, বুঝেছো? বড় বউ, এই নাও ঝাড়ু, যাও ঘর পরিষ্কার করো। এইসব কথা বলে কাকলি কাক সেখান থেকে চলে যায়, আর ক্ষুধার্ত টুনি ঝাড়ু নিয়ে সমস্ত বাসা পরিষ্কার করতে থাকে, আর বাকি বউরাও ঘরের অন্যান্য কাজ করতে থাকে। আর বাসা পরিষ্কার করতে করতে টুনির অনেক খিদে পেয়ে যায়। তখন টুনি শালিককে ডেকে বলে, শালিক বোন, আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য কিছু খাবার নিয়ে আয় তাড়াতাড়ি। খালি পেটে কাজ করতে আমি আর পারছি না রে, আমার কাজ এখনো শেষ হয়নি। মা দেখলে আমায় অনেক রাগ করবে। বড় দিদি, আমিও বুঝতে পারছি না মা এসব কি শুরু করেছে। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার আনছি। তুমি খাবার খেয়ে তারপর কাজ শুরু করো, কেমন? এসব বলে শালিক তাড়াতাড়ি রান্নাঘর থেকে কিছু খাবার এনে টুনিকে খেতে দেয়। আর অনেক খিদে পাওয়ার জন্য টুনি গপ গপ করে সব খাবার খেতে থাকে। আর ঠিক তখনই কাকলি চলে আসে, আর টুনিকে খাবার খেতে দেখে অনেক রেগে যায়। সে কি বৌমা, তোমার এখনো কাজ করা হয়নি? আর এখনই তোমাকে কে খাবার দিল শুনি? শাশুড়ির এমন চিৎকার শুনে শালিক অনেক ভয় পেয়ে যায়। মা, ও মা, বড় দিদিকে আমি খাবার দিয়েছি। আসলে বড় দিদি অনেক খিদে পেয়েছিল মা। আহারে, তোমার বুঝি সেটা দেখে অনেক মায়া হয়েছে, তাই না বৌমা? তবে শুনে রাখো, তুমি যেহেতু আমাকে না জানিয়ে টুনিকে খাবার দিয়েছো, তবে তুমি আজ কোনো খাবার খাবে না। আজ তোমার খাওয়া দাওয়া একেবারে বন্ধ, বুঝেছো? এটা আমার আদেশ। এরপর কাকলি কাক সেখান থেকে চলে যায়। এভাবে কাকলি কাক তার ছেলের বউদের ওপর অকারণে অত্যাচার করত। একদিন কাকলি কাক তার পাঁচ বউকে বলে, শোনো বৌমারা, এই ঘরে সেটাই হবে যেটা আমি তোমাদের বলবো। এখানে কারো কোনো অধিকার খাটবে না, বুঝেছো? আর কান খুলে শুনে রাখো, আমার ছেলে ছানা চাই। যদি তোমাদের মাঝে কারো মেয়ে ছানা হয়, তাকে আমি ছেলে কথা বলবো না, আর আমি তাকে বাসা থেকে তাড়িয়ে দিব। কাকলির এইসব কথা শুনে পাঁচ বউ অনেক ভয় পেয়ে যায়। আর মিনু টুনটুনি মনে মনে ভাবে, না না, আমি আর এ বাড়িতে থাকবো না, আমি কালই বাপের বাড়ি চলে যাব। আর আমার যদি মেয়ে ছানা হয়, তবে এই শাশুড়ি না জানি আমার সাথে কি করবে। এভাবে সেই দিনটা কেটে যায়। আর পরের দিন মিনু টুনটুনি চুপি চুপি যেই না বাসা থেকে পালিয়ে যেতে ধরেছে, তখনই সে কাকলির নজরে পড়ে যায়। আর কাকলি তাকে কোথাও যেতে দেয় না, বরং তাকে আরো অনেক কাজে লাগিয়ে দেয়। একদিন পাঁচ বউ তাদের বাসায় একটা করে ডিম দেয়, আর সেই ডিমে তাপ দিতে থাকে। আর কিছুদিনের মাঝেই সেই ডিম থেকে ছানা বের হয়। চার বউয়ের ডিম ফুটে ছেলে ছানা বের হলেও টুনির ডিম ফুটে মেয়ে ছানা বের হয়। কাকলি যখন টুনির মেয়ে ছানাকে দেখে, তখন সে ভীষণ রেগে যায়। একই টুনি, তুমি একটা মেয়ে ছানা জন্ম দিয়েছো? এতবার বলার পরেও তুমি কেন এ কাজ করেছো বলো তো? না, আমি এটা কিছুতেই মেনে নিব না। আমি এক্ষুনি তোমার মেয়েকে মেরে ফেলবো। এই কথা বলে কাকলি যেই না টুনি ছানাকে মারতে যায়, তখনই টুনি কেঁদে কেঁদে বলে, মা মা, আপনি ওকে মেরে ফেলবেন না মা, ও তো দোষ করেনি মা, দেখুন কি সুন্দর দেখতে লাগছে মা, ওর কোনো দোষ নেই মা, ও তো নিষ্পাপ, আপনি ওকে মেরে ফেলবেন না মা,
আমি ওর প্রাণ ভিক্ষে চাচ্ছি আপনার কাছে। ও আরেকটু বড় হলে আমি ওকে নিয়ে চলে যাব। দয়া করুন মা, দয়া করুন। ঠিক আছে, তবে তোমরা সেটাই করো। আর বাকিরা শোনো, তোমরা তোমাদের ছানা নিয়ে থাকো। আমি তোমাদের জন্য রান্না করে আনছি। এই অপয়া বৌমার হাতের রান্না খেয়ে যদি তোমাদের কোনো ক্ষতি হয়, তাই বরং আমি রান্না করব। দাদু ভাইয়েরা, তোমরা বরং তোমাদের মায়ের কাছে থাকো। এই কথা বলে কাকুলি কাজে চলে যায়। আর কাকের চার বউয়েরা অনেক কষ্ট পায়, কিন্তু তাদের কিছুই করার ছিল না। এই ভেবে কয়েকদিন কেটে যায়। বৌমারা, তোমরা আমার দাদু ভাইদের নিয়ে বাহিরে একটু ঘুরে আসো, যাও তো। আমি দাদু ভাইদের জন্য খাবার গরম করে আনছি, কেমন? তারপর তারা সবাই সেখান থেকে চলে যায়। কিরে টুনির মেয়ে, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস যে? যা, তুই তোর মায়ের কাছে যা। তোর মা তো নদীতে কাপড় ধুইতে গেছে। যা যা যা, তুই সেখানে যা। তোকে দেখতে আমার একটুও ভালো লাগছে না, অপয়া কোথাকার। ঠাকুমার এসব কথা শুনে ছোট ছানা মন খারাপ করে, সেখান থেকে বাহিরে চলে যায়। আর কাকলি খাবার গরম করতে থাকে। আর একটু পরে হঠাৎ উনুনের আগুন কাকলির ডানায় লেগে যায়। আর কাকলি তার যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আর দূর থেকে ঠাকুমার চিৎকার শুনে টুনির ছানা ছুটে বাড়ি চলে আসে আর জল দিয়ে কাকলির ডানার আগুন নেভায়। সে কি সর্বনাশ ঠাকুমা, তোমার ডানায় তো ক্ষত হয়েছে। তোমার অনেক জ্বালা করছে, তাই না ঠাকুমা? তুমি ভেবো না ঠাকুমা, আমি তোমায় এখনই মলম লাগিয়ে দিচ্ছি। একদম ভালো হয়ে যাবে তুমি। এরপর টুনির মেয়ে মলম এনে তাড়াতাড়ি করে কাকলির ডানায় লাগিয়ে দেয়। আর এসব দেখে কাকলির অনেক মায়া হয়। ততক্ষণে বাকিরা সকলে সেখানে চলে আসে। আর তখন কাকলি কাক তাদের সব কথা খুলে বলে। টুনি, আজ তোমার মেয়ের জন্য আমি বেঁচে আছি বৌমা। আমি তোমার অনেক কথা শুনিয়েছি আর অনেক জ্বালিয়েছি তোমাদের। আমায় ক্ষমা করে দাও তোমরা। আয় সোনারা, আমার কাছে আয় তোরা। আজ থেকে তোদের সবাইকে সমানভাবে দেখবো। আয় সোনারা, আয়। একথা শুনে ছোট ছানারা সবাই কাকলির কাছে আসে আর কাকলি ছানাদের জড়িয়ে আদর করতে থাকে।